शजर में हर चीज में, शजर में हर चीज में तेरी रंग अबू है, जिधर दिखता हूँ उधर तू ही तू है। গাছপালা তরুলতা যেদিকে আমরা দেখি সব দিকে একজনের নিদর্শন, একজনকে পাওয়া যায়, তিনি কে? আল্লাহ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাই নাই কোনো ইলাহ নাই, শুধু আছে একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেহেতু এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এই সব কিছু মাখলুক, সুতরাং মাখলুকের সিফত হলো, গুণ হলো, একদিন না একদিন মাখলুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلكم الله ربكم خالق كل شيء لا إله إلا هو فأنا تؤفكون. وقال النبي से बनती है जन्नत भी जहन्नम भी, अमाल से बनती है जन्नत भी जहन्नम भी, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक फितरत में न नूरी है न नारी. शजर में हजर में हर चीज में तेरी रंग अबू है, जिधर दिखता हूँ उधर तू ही तू है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि. আলহামদুলিল্লাহ, সর্বোপরি আমরা শুকরিয়া আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহিমামণ্ডিত রব্বে কাবার প্রতি, যে রব আমাদেরকে দুনিয়ার সর্বোত্তম জায়গায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই জবান খুলে উচ্চ আওয়াজে মনকে উজাড় করে দিয়ে রবের কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ।
আমরা আমাদের চোখে যা কিছু দেখি এবং যা কিছু নাই বা দেখি, মানব দানব পশু পাখি গাছপালা তরুলতা তৃণলতা পাহাড় পর্বত জিন ইনসান, এই সব কিছু মাখলুক, এই সব কিছুকে সৃষ্টি করা হয়েছে। তাহলে সৃষ্টি যেহেতু করা হয়েছে, স্রষ্টা একজন আছে না নাই? আসতে বললেন যে স্রষ্টা আছে না নাই? বলতে পারেন স্রষ্টাকে? একটু মহাব্বতে বলেন না আল্লাহ। রব বলেন, যদি কেউ আমাকে ডাকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহর সাথে সাথে তার ডাকের সাড়া দেই। আরো জোরে বলেন। মালিক বলেন, কোন বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। মালিক বলেন, বান্দা যখন আমার দিকে 1 হাত আগায়, আমি আল্লাহ বান্দার দিকে 10 হাত আগায় যাই। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাই নাই কোনো ইলাহ নাই, শুধু আছে একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেহেতু এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে এই সব কিছু মাখলুক, সুতরাং মাখলুকের সিফত হলো, গুণ হলো, একদিন না একদিন মাখলুক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমি আপনি এখন যে আছি, আমি আপনি এখন যে আছি, আমরা কি দুনিয়ায় চিরজীবন থাকতে পারবো? কথা বলেন, পারবো? দুনিয়ায় যত মাখলুক আছে সব কিন্তু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু বাকি থাকবে একজন, তিনি কে? সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু বাকি থাকবে একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা আমাদের সামনে পিছনে ডানে বামে ওপরে নিচে যা কিছু দেখি, আমরা আমাদের চতুর্দিকে যা কিছু দেখি, ওপরে নিচে যা কিছু দেখি, এই সব কিছুর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার চতুর্দিকে যা কিছু আছে তুমি যেদিকেই তাকাবে দেখতে পাবে একজনকে, তিনি কে? আল্লাহ। সুতরাং বোঝা যায় যে দুনিয়ার মধ্যে যত মানব দানব জিন ইনসান, যত পশু পাখি গাছপালা পাহাড় পর্বত তরুলতা তৃণলতা সাগর নদ নদী যা কিছু আছে এই সব কিছু মাখলুক, এবং এই সব কিছুর স্রষ্টা একজন, তিনি কে? शजर में हर चीज में, शजर में हर चीज में तेरी रंग अबू है, जिधर दिखता हूँ उधर तू ही तू है। গাছপালা তরুলতা যেদিকে আমরা দেখি সব দিকে একজনের নিদর্শন, একজনকে পাওয়া যায়, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ফেরেশতারা আমি মানুষ বানাইতে চাই। ফেরেশতারা বলেন, আল্লাহ মানুষ বানায়েন না। আল্লাহ কয়, কেন?
বলে মানুষ বানাইলে তারা ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, তারা পরস্পরে রক্তপাত ঘটাবে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এরপরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন। মানুষ কেমন ভাবে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বড় সম্মানিত করে সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হাবালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বড় সম্মানিত, আমি মানুষকে বড় মর্যাদাবান করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, আমি একটা মানুষকে আরেকটা মানুষের উপর সম্মানিত করেছি। আপনারা বলতে পারেন, হুজুর কেমন করে একটা মানুষকে আরেকটা মানুষের উপর সম্মানিত করে? এলাকার মধ্যে দেখবেন যখন কোনো হুজুর আসে সবাই হুজুরকে সালাম দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন, সালাম দেয় কি দেয় না? সাধারণ মানুষকে যে পরিমাণ সালাম দেয় তার থেকে বেশি হুজুরকে সালাম দেয় কি দেয় না? আমি হুজুর আসতেছি, আমাকে মানুষ দেখলেই সালাম দেয়, তাহলে সাধারণ মানুষের উপর আমি ছোট, হুজুরের মর্যাদা কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? এখন এইখানে যদি একটা বড় হুজুর আসে, আমি ওই বড় হুজুরের সাথে আসলাম, তাহলে মানুষ আমাকে সালাম দিবে নাকি বড় হুজুরকে দিবে? বড় হুজুরকে দিবে। এভাবে একটা বান্দার উপর আল্লাহ তাআলা আরেকটা বান্দাকে সম্মানিত করেছে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে সম্মানিত মানব হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় সম্মানিত করে বানাইছেন, বড় সুন্দর করে মানুষকে বানাইছেন। সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে বড় সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এত সুন্দর, এত সম্মানিত, এত মর্যাদাবান করে বানাইছেন। কেন বানাইছেন জানেন? আল্লাহ তাআলা অন্যান্য জিনিসকে সৃষ্টি করেছেন ফেরেশতার মাধ্যমে, কিন্তু শুধুমাত্র মানুষকে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা বানাইছেন। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাই, বান্দা আমি তোরে বড় মোহাব্বত করে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, সম্মানিত করে বানাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ বান্দার অঙ্গের মধ্যে একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে কপাল। এই কপালের দ্বারা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে। এই কারণে আমি বান্দাকে বড় সুন্দর করে, বড় সম্মানিত করে বানাইছি। সুবহানাল্লাহ বলেন।